নমস্কার। আজকে ইউনাইটেড টিচিং অ্যান্ড নন টিচিং ফোরামের পক্ষ থেকে আজকে উপস্থিত সবাইকে আমি অসংখ্য অভিনন্দন জানাই এবং মিডিয়া পার্সনকে অভিনন্দন জানাচ্ছি আজকের এইরকম একটা ব্যবস্থা অ্যারেঞ্জ করার জন্য। ওনাদের মারফতে আমি আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে চাই। আপনারা সবাই জানেন আজকে আমরা চাকরিচ্যুত। 3রা এপ্রিলে যে সুপ্রিম কোর্টের যে অর্ডার বেরিয়েছিল, প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরিচ্যুত হন। কেন হয়েছে তা নিয়ে বিস্তর জলঘোলা আমরা দেখতে পাচ্ছি। এই যে সুপ্রিম কোর্টের যে অর্ডারটা বেরিয়েছে, এই অর্ডারে মূলত দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে। কি না, একটা হচ্ছে একটা ডেটাবেসে থাকা তথ্য, আর একটা হচ্ছে টোটাল যে নিয়োগ প্রসেস, এই প্রসেসের মধ্যে কোনো গাফিলতি। এই দুটো প্যারামিটারের উপর বেস করে কিন্তু আজকে 26,000 শিক্ষক চাকরিচ্যুত। আমি প্রথম বলতে চাই যে নিয়োগ পদ্ধতি বা এই নিয়োগ প্রসেস, রিক্রুটমেন্ট প্রসেসটা আমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের দ্বারা হয়েছে। তো ওনারা যে পদ্ধতি মেনে এই পরীক্ষা থেকে শুরু করে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া পর্যন্ত প্রত্যেকটা প্রসিডিওর যেভাবে করেছে, তো তার মধ্যে ওনাদের ইনডোরের মধ্যে কী ধরনের প্রসেস হবে না হবে সেগুলো ওনাদের ব্যাপার। এখানে আমি একজন সাধারণ ক্যান্ডিডেট হিসাবে আমার পক্ষে কখনো ওই প্রসেসের মধ্যে কি অনিয়ম হবে কি হবে না এগুলো জানা কখনোই পসিবল নয়। আমরা পরীক্ষা দেব, পরীক্ষার মধ্য দিয়ে আমরা কিন্তু নির্বাচিত হব, আমাদের যোগ্যতার ভিত্তিতে আমরা কিন্তু আমাদের চাকরিটা পাবো এবং আমরা সবাই কিন্তু প্রত্যেকটা প্রসিডিওর মেনে চাকরিটা পেয়েছি। এখন যে বিষয়টা সবথেকে বড়, আজকের এই নিয়োগ সংক্রান্ত যে মামলা দীর্ঘ হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, আজকে দীর্ঘ প্রায় 3 বছর ধরে চলছে, এই নিয়োগ সংক্রান্ত মামলার সবথেকে বড় প্যারামিটার হিসাবে যাকে দেখা হচ্ছে সেটা হচ্ছে একটা ডেটাবেস। আজকে 26,000 শিক্ষককে দুটো ক্যাটাগরিতে ভাগ করে দেওয়া হয়েছে। কিভাবে? একটাকে যোগ্য দিকে ফেলা হচ্ছে, একটা অযোগ্য। কি করে হচ্ছে? আজকে আপনারা জানেন যে এই যে ওএমআর কি বলা হচ্ছে, মিসম্যাচ। অ্যাকচুয়ালি এই শব্দটাই ভুল, ওএমআর মিসম্যাচ নয়। কি করে মিসম্যাচ হবে? শুধু তো ওএমআরটা পঙ্কজ বানসালের কাছে রয়েছে, এসএসসির কাছে তো কোনো ওএমআর নেই। তার রুলস অনুযায়ী এসএসসি ডেস্ট্রয় করে দিয়েছে। তাহলে মিসম্যাচটা কি? নাম্বারের মিসম্যাচ। এসএসসি সার্ভারে কি রয়েছে? সম্পূর্ণ ডেটা রয়েছে, ক্যান্ডিডেট স্কোর রয়েছে, আমাদের A to Z, রিটিন থেকে ইন্টারভিউ থেকে সব কিছু, আমাদের একাডেমিক কোয়ালিফিকেশন সব কিছু রয়েছে। আর পঙ্কজ বানসালের কাছে রয়েছে কি না, পঙ্কজ বানসালের কাছে রয়েছে ওএমআর ইমেজ কপি এবং ক্যান্ডিডেটের ডেটা স্কোর, যেটা সিবিআই রিকভারি করেছে। আপনারা জানলে অবাক হবেন, এই কেসে হাইকোর্ট কি করেছিল না, ইনভেস্টিগেশনের জন্য সিবিআইকে দিয়েছিল। সিবিআই ইনভেস্টিগেশন শুরু করলো, সিবিআই বেশ কিছু তথ্য রিকভারি করলো। কি করলো না, এসএসসি সার্ভার থেকে সমস্ত ডেটা নিল এবং দেখলাম যে পঙ্কজ বানসাল কি না, এক্স এমপ্লয়ি নাইসা। এসএসসি যাকে টেন্ডার দিয়েছিল সেই কোম্পানির নামই হচ্ছে নাইসা, যে টোটাল এভালুয়েটের পদ্ধতিটা মানে এভালুয়েশনটা করেছিল পুরো টোটাল এক্সামিনেশন, এর প্রাক্তন কর্মচারী হচ্ছে পঙ্কজ বানসাল, যার বাড়ি থেকে নাকি সিবিআই হার্ড ডিস্ক উদ্ধার করেছে। জানেন ওই হার্ড ডিস্কে কী কী আছে? হার্ড ডিস্কে 3 ধরনের তথ্য রয়েছে। একটা হচ্ছে ওএমআর সিট জেপিজে ফরম্যাটে রয়েছে, আর 2 ধরনের ডেটা রয়েছে, একটাতে ক্যান্ডিডেটের স্কোর এবং আরেকটা ডেটাতেও রয়েছে ক্যান্ডিডেটের স্কোর। আপনাদেরকে আজ আমি একদম তথ্য সহ অ্যাকর্ডিং টু সিবিআই রিপোর্ট এবং তার চার্জশিট অনুযায়ী ওনারা কি বলেছেন A to Z আপনাদের সামনে তুলে ধরবেন। একটা তথ্যের মানে একটা যে ডকুমেন্টস রয়েছে তার নাম হচ্ছে .dbf ফাইল। কি আছে সেই তথ্যে? সেখানেও ক্যান্ডিডেটের স্কোর রয়েছে। কি দেখা যাচ্ছে না, সেই ডেটার সঙ্গে এসএসসি সার্ভারের ডেটা মিল হয়ে যাচ্ছে। অবাক করা ব্যাপার। তাহলে এই তথ্য এতদিন কোথায় ছিল? এই তথ্য সত্যি কথা বলতে আমরাও জানতাম না। আজকে এই কেসটা আপনারা জানবেন যে ক্রিমিনাল কোর্টেও চলছে। ওনারা ক্রিমিনাল কোর্টে সম্পূর্ণ চার্জশিট ওনারা সাবমিট করেছেন সিবিআই। তো আমরা সেই চার্জশিটের সার্টিফাইড কপি তুলে আমরা যখন দেখলাম, তখন দেখে আমরা সবাই অবাক হয়ে গেলাম।
আজকে যে ডেটা নিয়ে আজকে হাজার হাজার ছেলেমেয়ের চাকরি অনিশ্চিতের জায়গায় পৌঁছে গেছে, যোগ্য অযোগ্যের বিভেদ তৈরি করা হচ্ছে, সেই ডেটার কতটা সঠিক না একটা ডেটার সঙ্গে যে ডেটার ম্যাচ করা হচ্ছে সেই ডেটাকে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কোনো জায়গাতেই রিপ্রেজেন্ট করা হলো না। কি ডেটা করা হলো না, এমন একটা ডেটা করা হলো আমরা দেখলাম সেই ডেটার সঙ্গে পঙ্কজ বানসালের কাছে যে ওএমআর ইমেজ আছে সেই তার নিজেরই দুটো ডেটা মিলছে না। যাদেরকে বলা হচ্ছে ব্ল্যাঙ্ক ওএমআর, এমন কিছু ওএমআর আছে যে ওএমআরগুলোর এভালুয়েটেড হবে না, জিরো। অথচ ওই পঙ্কজ বানসালের ডেটা বেসে যে ডেটাটার সঙ্গে অ্যাকচুয়ালি এসএসসি মিসম্যাচ বলা হচ্ছে, কারো কাছে 20, 30, 25 করে যে নাম্বার রয়েছে, অ্যাকচুয়ালি ওই রোল নম্বর অনুযায়ী যদি ওই ক্যান্ডিডেটের ওএমআর সিটটাকে আমরা দেখি, আমরা দেখবো সেই ওএমআর সিট ইনভ্যালিড ওএমআর। কেন বলছি ইনভ্যালিড? তার কারণ হচ্ছে আপনাদেরকে আমি একটা রুলস পড়াবো। এই ওএমআর ফিল আপের একটা নির্দিষ্ট রুলস আছে, আপনারা দেখতে পাচ্ছেন কি রুলস রয়েছে না, এখানে 4 নম্বর 5 নম্বর পয়েন্টে রুলসটা মেনশন করা আছে। একটা ওএমআর ফিল আপের একটা সিস্টেম আছে, যদি এই ওএমআর ফিল আপের এই 10 নম্বর পয়েন্ট এবং 11 নম্বর পয়েন্ট যদি ব্ল্যাঙ্ক থাকে, তাহলে এই ওএমআরটা ক্যান্সেল হয়ে যাবে। এবং যদি দেখা যায় সিরিয়াল 1 থেকে সিরিয়াল 7 পর্যন্ত কোনো একটা ডেটা যদি ঠিকমতো প্রপারলি ফিল আপ না হয়, তাহলে এই ওএমআরটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছি, দেখুন একটা আমি অলরেডি একটা মার্ক করে দিয়েছি, এই ক্যান্ডিডেটের এখানে কিন্তু কোনোভাবে কোনো কিছুই ফিল আপ নেই এই জায়গাটায়, অর্থাৎ এই ওএমআরটার ইনভ্যালিড ওএমআর, এর স্কোরই জিরো। কি করে পঙ্কজ বানসালের ডেটাবেসে তার নাম্বার চলে এলো? এটা দুটো ক্যাটাগরি রয়েছে, মানে একদলকে বলা হচ্ছে ওএমআর মিসম্যাচ, একদলকে বলা হচ্ছে ওএমআর মিসম্যাচ নয়। আমি দুজনেরই তথ্য নিয়ে এসেছি। আমি দেখাতে চাই, এখানে দেখুন আপনারা, আমরা এই টেবিলটা তৈরি করেছি, যাদের আপনারা তো সবটা পসিবল নয়, কয়েক হাজার ওএমআর আমাদের পক্ষে সবটা করা সম্ভব না, আমরা স্যাম্পল হিসাবে কয়েকটা দিলাম। দেখুন এই ওএমআরগুলো সব ইনভ্যালিড হবে, কিন্তু পঙ্কজ বানসালের যে স্কোর শিট যেখানে সিবিআই বলেছে তাতে দেখুন প্রত্যেকের নাম্বার দেওয়া আছে, ব্ল্যাঙ্ক ওএমআর সেখানেও নাম্বার করছে। অবশ্যই আমি নিয়ে এসেছি, অবশ্যই আমি সব আপনাদেরকে বুঝিয়ে দেবো। দেখুন আজকে যে ওএমআর কথা বলা হচ্ছে, এই ওএমআর পঙ্কজ বানসালের নিজস্ব দুটো ডেটা ম্যাচ খাচ্ছে না, এমনকি যে ডেটার সঙ্গে এসএসসির ম্যাচ খাওয়ানো হচ্ছে সেই ডেটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে না বলে। আর একটা দেখুন, এদেরকে ওএমআর মিসম্যাচে ফেলা হচ্ছে না, তাহলে এরা সঠিক, পঙ্কজ বানসালের ডেটা সঠিক হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখুন প্রত্যেকটা মার্ক করে দেওয়া আছে, দেখুন এখানে পুরো ফিল আপ নেই। এই ওএমআরটা কি আদৌ এভালুয়েট করা যাবে? এই যে ক্যান্ডিডেট, আপনারা যদি চান, আমার এই দেখুন সিগনেচার নেই এখানে ক্যান্ডিডেটের, এগুলো তো টোটালটা ইনভ্যালিড। আজকে আপনারা চাইলে আমরা এই ওএমআর আপনাদেরকে দেবো, আপনারা এসএসসি অফিসে যান। আমরা এটা এসএসসি ওয়েবসাইটে যখন প্রকাশ করা হয়েছিল, আমরা সেখান থেকে ডাউনলোড করেছিলাম। সবটা পারিনি, কারণ এত হাজার ওএমআর এবং সিকিউরিটি দেওয়া ছিল, তার ফলে আমরা সবটা করা সম্ভব হয়নি স্কুটনি। তো আজকে আপনারা যদি এই ওয়েমারটা এসএসসি অফিসে চান, এসএসসি অফিসে কিন্তু সিবিআই তার ডকুমেন্ট দিয়ে রেখেছে, আপনারা এই ওয়েমারটার সঙ্গে মিলিয়ে দেখতে পারেন আমাদের এই তথ্যটা সঠিক কিনা। দেখুন এইগুলো যদি আমরা দেখি, সত্যি কথা বলতে আজকে দেখুন এই যে ডেটাটা দেখুন, এখানে ক্যাটাগরি, জেন্ডার, মিডিয়াম কোনো কিছু ফিল আপ নেই। এই ওয়েমারটা কি করে, কোন ক্যান্ডিডেট আজকে এদের কোনো মিসম্যাচই হচ্ছে না। বলছে না মিসম্যাচ হতে, কোন বেসিসে ওএমআর মিসম্যাচের ক্যালকুলেশনটা করা হচ্ছে, সংখ্যাটা ধরা হচ্ছে। আরেকটা বিষয় আপনাদেরকে বলবো, সিবিআই যে ইনভেস্টিগেশন করেছে তার দ্বারা শুধু পঙ্কজ বানসালের ডেটা নয়, নাইসার, কর্ণধার, নীলাদ্রি দাসের কাছ থেকেও হার্ড ডিস্ক পেয়েছে। সিবিআই থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে সেটা মেনশন করেছে, এইখানে রয়েছে। সেখানে কতজনের ম্যানিপুলেশন বলা হচ্ছে, 152 জন ক্যান্ডিডেটের একদম লেখা রয়েছে। আমি সেই পেজটা প্রিন্ট আউট করে নিয়ে এসেছি। তাহলে বলুন, পঙ্কজ বানসালের কাছে বলছে 4000, 5000 ম্যানিপুলেশন, আর নাইসার, কর্ণধার, নীলাদ্রি দাসের কাছে মাত্র 152 ক্যান্ডিডেট ম্যানিপুলেশন। তাহলে কোন ডকুমেন্টটা সঠিক? আজকে এই সব ফেক ডকুমেন্টের উপর বেস করে আজকে যোগ্য অযোগ্যের একটা প্রাচীর তুলে দেওয়া হচ্ছে, আজকে শিক্ষক সমাজকে বিভেদ করে দেওয়া হচ্ছে, শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। কারা করছে এই পরিকল্পনা? এবং আপনাদেরকে এটা বলতে চাই, এসএসসি যত ডেটা পেয়েছে সব ডেটা কিন্তু ফরেন্সিতে পাঠানো হয়েছিল। আপনারা জানেন ফরেন্সি হায়দ্রাবাদ, সিএফএসএল,
পাঠানো হয়েছিল, তারা বলেছে এই ডেটার আমরা কোনো ফরেন্সিক করতে পারবো না, তা রিটার্ন করে দিল ব্যাগ। পাঠানো হলো কলকাতা ফরেন্সিকে, এখনও সেখানে রয়েছে। একাধিকবার হাইকোর্টেও সেই ফরেন্সিক আসা মানে এলো না, হাইকোর্ট তার জাজমেন্ট শুনিয়ে দিল। এখন দাবিটা কি আপনাদের? হ্যাঁ বলছি, এখন বিষয়টা হচ্ছে তার মানে কি ফরেন্সিক কোনো রিপোর্টও এলো না কোনো ডকুমেন্টে। এমনকি যেখানে সুপ্রিম কোর্ট লাস্ট হিয়ারিং পর্যন্ত বলেছিল যে তাহলে আপনারা যে ডেটা পেয়েছেন তার একটা ডেটা দিন, যে টোটাল ডেটার হিস্ট্রি কি আছে তার মধ্যে, কবে এই ডেটাটা তৈরি হয়েছিল, সিবিআই কিন্তু কোর্টে প্রডিউস করতে পারেনি। তাহলে আজকে ব্যাক থেকে আজকে একটা ভুয়ো ডকুমেন্টের উপর বেস করে হাজার হাজার ছেলে মেয়েকে চাকরিচ্যুত করা হলো। আজকে আমরা শিক্ষক, আমরা যে শিক্ষক এটা সমাজের কাছে বলতে আমাদের কষ্ট হয়। হ্যাঁ অবশ্যই এইগুলোকে আমরা অ্যানেক্সার করে এসএলপির দ্বারা এবং আমাদের এই রিটেন সাবমিশনে আমরা প্রত্যেকটা বিষয় তুলে ধরেছি। তাই আমরা বেশি আশা হতো যে আজকে এত কিছু ডিস্টার্ব থাকা সত্ত্বেও আজকে সুপ্রিম কোর্ট তো সেগ্রিগেশন তো করতেই পারে, আজকে হাইকোর্ট করতে পারেনি। তারা বলেই দিয়েছে সেগ্রিগেশন তো করা, কোনো জায়গায় দেখেছেন সেগ্রিগেশন করেছে, করতে পারেনি। আজকে হাইকোর্টের অর্ডার অনুযায়ী কিন্তু সেগ্রিগেশন হচ্ছে না, সেই জায়গাটা একটা ডিস্টার্ব তৈরি হয়ে আছে। আপনারা যেটা বলছেন এটা তো এসএসসি স্বীকার করেছিল যে কিছু কিছু ক্ষেত্রে রয়েছে। হ্যাঁ এসএসসি কে তো অনেক দীর্ঘদিন সময় দিয়েছিল যে আপনারা কোন কোন ক্ষেত্রে আপনাদের রয়েছে ওটা আপনারা অবশ্যই এসএসসি দিয়েছে, কে বলেছে দেখেন সন্তুষ্ট করতে পারেন না। প্রশ্নটা হচ্ছে কোর্টকে সন্তুষ্ট না না, কোর্টকে সন্তুষ্ট মানে প্রশ্নটা আপনাদেরকে বলি, এসএসসি ক্লিয়ার কাট করে না, আমি বলছি আপনাকে এক মিনিট আমাকে বলতে, এসএসসি কি দিয়েছে জানেন? এসএসসি বলেছে আমার তো ডেটাবেস আছে, আমি আজ দীর্ঘদিন ধরে আজকে আমাদের যে ডেটাবেস রাখা আছে বলি, সেই ডেটাবেস অনুযায়ী এসএসসি নিজে স্কুটনি করে তারা যে ক্যান্ডিডেটকে মানে চিহ্নিতকরণ করেছে সেটা হচ্ছে 1212 র্যাঙ্ক জাম উইদাউট প্যানেল এক্সপায়ারি অফ প্যানেল, তারা বলেছে টেন্টেড, কিন্তু তারা বলছে ওএমআর মিসম্যাচ যাদেরকে বলা হচ্ছে এই ডকুমেন্টটা তো আমাদের অফিসিয়াল ডকুমেন্ট নয়, এটা তো সিবিআই উদ্ধার করেছে। তাহলে এই ডকুমেন্টটা এসএসসি বারবার কোর্টকে বলেছে আপনি এটা অথেন্টিসিটি প্রমাণ করে, যদি এটা কোর্ট বলে যে এটা অথেন্টিসিটি প্রমাণ করে যেটা ঠিক, তখন এসএসসি তার কোর্টের অর্ডার মানতে হবে। কিন্তু এসএসসি নিজে থেকে কখনো ওই ডকুমেন্টটা কি করে বলবে যে ওটা আমাদের ডকুমেন্ট, যেহেতু সেটা তাদের ডকুমেন্টই নয়। ঠিক আছে।